আজকাল তো তাফসীর হইছে গান বাদ্য দিয়ে শেষ করে দেয়। তাফসীর বিল শিকায়াত, তাফসীর বিল দুর্নাম হয়ে গেল তাফসীর। বলছে অমুক জায়গায় অমুক আসতে তাফসীর, ও তাফসীর জানে। ওরা যদি কোরআন ছুঁয়ে বলে আমার সামনে যদি একটা লাইন আরবি দিয়ে কইতে পারে, আমার ঢাকার বাড়ি দিয়ে দেব। এটা তাফসীর করা জানে না। সেদিন এক ছাগল বলছে কি নাসেখ মানসুখ কোরআনে নাই, ও তো সাথে সাথে কাফের হয়ে গেছে। কোরআন শরীফ সূরা বাকারার 106 নম্বর আয়াত আল্লাহ বলছে মা নানসাখ মিন আয়াতিন আও নুসিয়া নাতি বিখাইরিন মিনহা। সূরা বাকারার মধ্যে নাসেখ মানসুখ আছে। কারে কয় একটু পরে বুঝবানি। আমি তো আজকে অনেক সময় ওয়াজ করব, রাজি? হাত উঠা জোর কর, রাজি? যদি চলে যাস তোর বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করব। কোরআনের কথা বলছি, আর ভালো লাগে না ধরো। আর কোরআন শুনে না কারা? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ বলেন কোরআনের তাফসীর আর কোরআন শুনে না কাফেরেরা। আমরা কেউ কাফের না, একটু হাত উঠা। মা বোনেরাও জামিনে পর্দার আড়ালে থাক। আমার ৯৮ বছর কখন মাবুদরা কাছে আসার ঠিকানা আছে, যাওয়ার কোনো ঠিকানা নাই। পেটে বাচ্চা আইছে, বৌমা জানে যে 10 মাস বা কম বেশি এই খেদমত, এই মেহমান আসতেছে, কিন্তু কখন তুমি যাবা এর কোন স্টেশন নাই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জাস্ট টাইম নো কমপ্লেইন বাট ইউ উইল বি ডাই। একটু ইংরেজি না বললে ভালো লাগে না। দেখবেন পান খাওয়ার পরে একটু চুন যদি না খায় ভালো লাগে না, তার ভাড়াবাড়ি এর মানে আমি চিনতে করি চুন খাইলো, এরপর আবার আঙ্গুল চাটলো। আর আমার আব্বার দেখতাম মাঝে মাঝে চুনির ওই পানের বুঠা দিয়া ওই দিয়া এরকম তা আমার ছেলেরা কত দাদা তুই চুন খালি আবার ওরকম বসিস কে? ছোট ছোট আমার আব্বা কত ছেলে মেয়েদেরকে তোরা এত ভুল ধরলি হয়? ধরব না, তুমি পণ্ডিত মানুষ, বুড়ো হয়ে গেছো, এখন তোমার শিক্ষা দেব। তুমি ছোট আমাকে মারছো না মাঝে মাঝে, এনে তো তোমার মারবো না, তোমার এই চুন খাওয়া দিয়ে শিক্ষা দেব। আব্বা জান হাসতেন। নাতি পুতি দেখবেন অনেক কথা কয় দাদারে, প্রতিবাদ না করে তখন হাসিয়ে দেয়। এটা সুন্নাত, এটা হাত উঁচ করে, এটা সুন্নাত। এই জন্য দাদা দাদির জিনিস যদি নাতি পুরি যে চুরি করে খায়, হাদিসে আছে এই চুরির জন্য কোনো গুনাহ হবে না। নাতি পুতি সব আমার পক্ষে চলে আসবে। দাদা দাদি নানা নানির জিনিস চুরি করে, হাদিসে আছে কোনো গুনাহ হবে না। আর স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে, স্বামী স্ত্রী দুইজনে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। হাদিস মিশকাত শরীফের 428 পৃষ্ঠা, তিরমিজি শরীফের হাদিস। হুজুর বলেন লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিল কিযবুর রাজুল ইমরাতুহু। 3 জায়গায় মিথ্যা কথা বলা যাবে। কয় জায়গা? এইরকম হাত উঠা। কয় জায়গা? আপনি স্ত্রীর সাথে, আবার স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলায় নো গুনাহ, ফেরেশতাদের নিষেধ করেছে আল্লাহ। 2 নম্বর ওয়াল কিসবুল হারবি, যুদ্ধ ক্ষেত্রে। আর 3 নম্বর হলো লিউসলিহা বাইনান নাস, বিচার ক্ষেত্রে। কয় জায়গা মিথ্যা কথা? একটু হাত উঠান জোরে কোন কয় জায়গা? যারা বিয়ে করিসনি তার হাত উঠাস না। 3 জায়গায় বউ আছে। হুজুর বলেন এই 2 জনের মিথ্যার কথা বলতে আল্লাহ হালাল করেছে, কিন্তু বাসর করে স্বামী চাইতে স্ত্রী বেশি কথা বলবে, স্ত্রীর দিক তাকাবে আর বিভিন্ন কথা বলবে। আল্লাহ রাসূল বলছেন যদি অন্যায় করে থাকো তাও কিন্তু বাসর ঘরে স্বীকার করো না, তাহলে তোমার সংসার হবে না। আমার নাতি বইরে কয় শালা বুড়ো একখান পাইছে, কি কথা কথা বলছিস? বিয়ে করার আগে সলিড মাল কি করে পাবা সেটা আমি বলবো না, আমার ওই বইয়ের মধ্যে দিছে। একটা মেয়ে বিয়ে করবা, সে ভালো কি মন্দ কি কি করছে আমি ওই শেষ পাতায় দিয়ে দিছি কোরআন শিবির। যারা বিয়ে করিস নাই
যে আমার নাতি বোনেরা বিয়ে করো নাই, যে ছেলে আসবে ও ভালো কি মন্দ তোমাকে ওই আয়াতটা শিখিয়ে দিলে 3টে রোজা রাখবা আর কুল হুয়াল্লাহ সূরা 100 বার করে পড়বা। 3 দিনের মধ্যে স্বপ্নের মধ্যে ওই ছেলের জীবনে কি করছে সব আল্লাহ ভিডিও আকারে দেখায় দেবে। কোরআনে নাই কি ইসলামী রাষ্ট্র হোক, দেখি সে অ্যাডভাইজার মধ্যে দাদা বুড়ো কালে এই নাটক দেখায় দেবে। আল্লাহ ইসলামী রাষ্ট্র হোক, জোরকান আমিন। এই কয়জন আমিন কোনে না, সব ভয় পাইছে। নারাই তাকবীর, একটু হাত তুলে নারাই তাকবীর। আল কোরআন আল হাদিসের আলো, এত আলে যেতে পারবো না, জোরে আল কোরআন আল হাদিসের আলো, সংসদে চলো নারাই তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা লান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাক সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى وكفى بالله حسيبا। আমি হাবেস মানুষ, অসুবিধা নেই, খালি তিলাওয়াত শুনবি আর সঙ্গে সঙ্গে মিনিট চলে যাবে। রাজি? একটু হাত উঠে জোর কর, রাজি? হুজুর জেলখানায় মনে আছে না? বলি গেছে খাচ্ছে কি তরকারি, মাছ, মাছ গোশত, খাসি, ইলিশ মাছ, তাই না? এবার তোমাদের মুখ দিয়ে আজকে শুনবো কি খাইছে। শুধু গাছের পাতা, পানি নাই, কিছু নাই। সে গাছটার কথা, সেই কৃষির পাতা এখনো বলবো না, বললে এই দেশের কোনো পাতা থাকবে না। পরিচিত গাছটা, এই গাছের পাতা খালি 70টা ব্যাধি দূর হয়। সেটা হলো মন্দি গাছ। পৃথিবীতে যত গাছ আছে সব গাছের চাইতে মন্দির গাছ আল্লাহর জিকির বেশি করে। যদি কার যৌবন ক্ষয় যায়, জীবনে বিয়ে করে জীবনে বোর কাছে স্বামী হিসেবে পরিচয় না, আল্লাহ রাসূল বলছেন 27টা পাতা দিনই খায়, ওর যৌবন ঠিক হয়ে যাবে, ও আগে যেরকম ছিল তার চেয়ে বেশি মস্ত হয়ে যাবে। যারা যারা মন্দির পাতা খান নাই তাদেরকে এই নির্দেশ সরাসরি নাসাই শরীফ এবং ইবনে মাজাহ থেকে তা একযোগে রিলি করে শোনানো হচ্ছে। গাছটা কি গাছ? মন্দির গাছের দেশে আছে। হ্যাঁ, আমার নাতি বুনিরে কবে যে হাতে লাগায় মন্দি, আপনারা রংটা লাগাবেন না, যদি অরিজিনাল মন্দি পান লাগায় হুজুর বলছেন 70টা ব্যাধির থেকে সে বেঁচে যাবে। তার ক্যান্সার থাকলে সে যেন কোনো ওষুধ খায় না, আল্লাহর হাবিব বলছেন ক্যান্সার এমনি ভালো হয়ে যাবে। কিন্তু হাদিসে আছে এই জন্য আমাদের দাম না। একটু অসকলি বড় লোক হলে তখন বলছে এরে রিফার্ড করো, যাও একটু আগে মুখ চেক করো, মানে চেক করতে করতে তোমার 20,000 এখানে খসাবে। কোন মেয়ে লোকের বাচ্চা হয় না। হুজুর বলছেন 60টা পাতা সূরা ফাতিহা 7 বার পড়বে। এই কোরআন হাতে রেখে বলছি, ওর সিজার করা লাগবে না। আল্লাহু আকবার। কিটা নবীর কথা বলছে জন্য দাম নাই। বউরে নিয়ে অন্য ডাক্তারের কাছে নিয়ে পেট টিপাও, লজ্জা করো না? তোর বউরে অন্য ডাক্তার তোর হাত দেবে, তোর মতন পুরুষ গলায় দড়ি নিয়ে মারা উচিত।
কোরআন আজকে কোরআন দেখিয়ে দেব। কোরআন হুজুর জেলখানায়। হুজুর কি একটু জোরে কান। হুজুর হাতে হ্যান্ডকাপ। জেলখানার মধ্যে হ্যান্ডকাপ না। হযরতে শুআয়ব আবু তালিব জেলখানায় বর্তমান। আবু জেহেলের যেটা পায়খানায় বাড়ি তায়েফের থেকে শুনলাম ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল। এই আয়াত পড়ে চোখের পানি ফেলানো উচিত। ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আল্লাহর নবীর এই সংবাদে হালিমাতুস সাদিয়া তার বোনের ছেলে নাম জহির ইবনে মুহিত। নামটা কি? তায়েফের প্রেসিডেন্ট। রাবিয়া বলল, বাজান রে, তুমি আমার অসুস্থ হলে তোমার খালার 10 দিন দুধ পান করেছিলে। মোহাম্মদ তোমার একদিনের বড়। তোমার দুধ ভাই জেলে রয়েছে, আর তুমি আবু জেহেলের বোন লুলিয়াকে বিয়ে করেছো। দয়া করে দেখো আমার মোহাম্মদ সহ সাহাবাদেরকে। আর হযরতে আম্মা খাদিজা তখন হুজুরের সাথে তখন ঈশার নামাজ ফরজ হয় নাই। যোহর আসর তখন অমিয়া ফরজ হয় নাই। সেই সময় আমার রাসূলের সাথে তাহাজ্জুদের নামাজ পড়তেন। হাদিসে আছে মাররাতাইন 2 রাকাত করে নামাজ। আমাদের দেশের অনেক মামিয়া অবুজ ভাইরা বলে আমার নবী আমার রাসূলের স্ত্রী। হুজুর বলেন পৃথিবীর যত মেয়েরা আছে সবচেয়ে গুণবতী হলো আমার খাদিজা। আল্লাহু আকবার। মিয়া কথাবার্তা বলতে গেলে সাইজ করে বলো। উনি নামাজ পড়েন। আমি বুখারী পড়াই দীর্ঘদিন, 62 বছর আমি বুখারী পড়াই। প্রত্যেক নবীর উপর তাহাজ্জুদের নামাজ পড়ার বিধান ছিল। ঈশা ফরজ যখন হয় নাই ফরজ, হুজুরের সাথে মিলেছিলে উনি মাররাতাইন। মক্কা শরীফ থেকে 3.5 মাইল হলো গারে হেরা। সেই গারে হেরায় সেই গুহার মধ্যে হুজুর যেত। আর তোর বউ পাশের রুমি তোকে খাতি দেয় না। মামা বলিস না কেন? পাশের রুমি যদি আক্তারে বাপ কয় যে প্লেটে দিছি তুমি এখান থেকে টেবিলের থেকে খেয়ে নাও। কথা কয় না মামা? কথা ঠিক আছে। আর 3.5 মাইল জায়গা হাঁটে তারপরে আবার 2500 ফিট উপরে গারে হেরা। আল্লাহ যাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছেন নিঃসন্দেহে এটা অস্বীকার করতে পারবে না। গারে হেরা জাবালে নূর যেখানে কোরআন শরীফ নাযিল হয়েছে 2500 ফিট উপরে। কত? একটু জোরে কোন মামা, কত? 2500 ফিট। এখানে বসে হুজুরের সাথে রাত্রে যেতেন। হুজুর যখন কোরআন শরীফ নাযিল হয় নাই 25 বছর বয়সের পরের থেকে এই মেয়েটি হুজুরের সাথে নামাজ পড়তো। আমার দেশে যে খেলার মূর্খ মৌলিক নামাজ পড়িনি, পর্দায় থাকিনি। হলো সে সময় তো পর্দার হুকুম ফরজ হয় নাই। তো হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ ওনাকে কাপড় বুনন শিখাইছে। আমাদের দেশে যারা কাপড় বোনায় তাদেরকে জোলা বলে। তাহলে আদম আলাইহিস সালামকে আপনি জোলা বলবেন? এ মামা কথা কইস না গা। একটা ভাষা আছে না? আদম আলাইহিস সালাম কাপড় বুনে তার জোলা বলবেন না। আপনার মা যদি বিয়ে বসার পরে ওই আপনার মার ওই আগের স্বামী যদি মরে যায়, তাহলে আপনার সামনে যদি কে নিহার মাইয়ে সাওয়া, আপনার মনটা খারাপ লাগবে না? ভাষা সাবধান বলো, বেয়াদব কোথাকার, কুলঙ্গ। এই যে অসই যে কল উঠতিছিরা الذين يبلغون
আমার সাথে একটু পড়েন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। আল্লাযী আল্লাযাইনে আল্লাযীনা ইসমে মাওসুলা মুযাক্কার, আল্লাযী আল্লাযাইনে আল্লাযীনা তারকিব করে দেব যাতে মানুষ না বোঝে যে বেটা ইলম আছে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জহির ইবনে মুগীত এইদিক তাকা, মার মুখে চুমু দিলেন। কুব্বালাতুন খাদ্দিন, বলো কুব্বালা মানে চুমু দেওয়া, চুমু দেওয়ার আরবি কি? কুব্বালা। খাদ্দিন মানে গাল, এটা সরাসরি এই গালে এই জায়গা চুমু দিস। মার মুখে চুমু দিয়া এই হাত দেন। তলোয়ার খানকে বলছে মা একটু তলোয়ার ছোঁয়াই দাও। আবু জেহেল রে যা করার দরকার আমি সাইজ করে দেব। এই দিক তাকা, সাইজ করে দিব। মার গালে দেওয়া মুস্তাহাব মিয়া। কত আছে বাসে জায়গায় শরীর মুখে চুমু দিছ লুচ্চ শালা। তোর নিজের মার 4 জায়গায় চুমু দিলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। হুজুর বলছেন কুব্বালাতুল আইনাইনি। আবু দাউদ শরীফে যদি না থাকে কোরআন শরীফের হাত দিয়ে বললাম আল্লাহ তুমি আমাকে অবমৃত্যু দিও। 709 পৃষ্ঠায় হাদিস, মূল কিতাবের। কুব্বালাতুল আইনাইনি, চোখের মাঝখানে চুমু দিতে হবে। হাতে কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমু দিতে হবে। 4র্থ নম্বর কুব্বালাতুল রিজলি, পায়ে চুমু দেবে। আল্লাহর হাবিব বলেন এরপরে যদি তোমার মার দিকে তাকাও, আল্লাহর হাবিব বলেন আল্লাহর কসম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মারে চুমু দেয়া তো দূরের কথা, এইদিক টাকা টাকা পাইয়া শাশুড়ি বলে আম্মু, সারালি টানে দেয় আম্মু। ডলি কই মানে বোন নাম ডলি। হারামজাদা সুদ খাইয়া ঘুষ খাইয়া বলতেছে ডলি ওর জন্য যদি আম্মা কিছু না করি তাহলে ও কেমনে চলবে। হাইরে মার পড়ে না মাসির পড়ে। আমাকে দেশের কথা বলে মাসি মানে খালা, হিন্দুর কয় মানে মা তো তামাঙ্গাসম। মার থেকে মাসির দরদ বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন ফাআলজিমহা, বলেন ফাআলজিমহা, হাদিসটা ছোট। ফাআলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। হুজুর বলেন মার পার কাছে জান্নাত। আল্লাহু আকবার। আপনাদের কি অসন্দেহ হয়? এই হাদিসটা মিশকাত শরীফের 421 পৃষ্ঠা 12 লাইন পরে, বাইহাকি শরীফের হাদিস। ফাআলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক সন্তান তার মার পার কাছে জান্নাত। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে, আহা নজরুল কয় তোরা দেখ হাদিস শরীফ খুলিয়ে করেছে নবী বর্ণনা। জন্ম দুঃখিনী আমার, জন্ম দুঃখিনী মা। একটু আল্লাহু আকবার, একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই যে মজার খেলা। জহির ইবনে মুগীত, মামা নামটা মনে রাখছিস আমি এবারে ভুলে যাই না। জহির ইবনে মুগীত তলোয়ার নিয়া দুলদুল ঘোড়া নিয়া তায়েফের থেকে আসে। রাবী বর্ণনা করেন হাদিসটি ঘোড়াটা এত দ্রুতি পৌঁছে গেছে রাতের শেষ ভাগে শ্বশুর বাড়ি তো ওই জহির ইবনে মুগীতের স্ত্রী এর ওজন হলো 16 মণ আর জহির ইবনে মুগীতের ওজন হলো 18 মণ। যেমন ছেলে তেমন মেয়ে না হলে তো হয় না। আমরা অনেক সময় ছেলে হলো এতটুক, বউ হলো এত বড়, বাচ্চা কাচ্চা হবে কিন্তু কোই শান্তি সালামত নেই মিলেগা। ভালো করে শুনি, সাল হলো এতটুক ইল্লাল বাপাটাহু, আর বউটা হলো ওহুয়াকাল মাউন্টেন, মানে ওহুয়াকাল জাবাল।
দুই ভাষায় বললাম না, মাউন্টেন হলো ইংরেজি, জাবাল হলো পাহাড়। এটা বিয়ে নাজায়েজ নাই, লেকিন কোই সালামতি নেই হ্যাঁ, কোই শান্তি হবে না বলে সাংবাদিকরা মনে করে। যারা বিবাহ করবেন, যারা করেছেন, তাদের জন্য নতুন কোনো অধ্যাদেশ হবে না বলে ট্রাইব্যুনালে জানানো হয়। আরে ও রে মুর্শিদ আমার দয়াল নবী একবার দেখা দে। হাত ওঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ একবার দেখা দে। যে তোমাকে আল্লাহ ভাবে তাকে তুমি চিনলা না, খোদার রাষ্ট্র ইসলাম দিয়ে হোক তাতে বুঝলা না। যে তোমাকে যে তোমাকে আল্লাহ ভাবে সেই খুদাকে চিনলা না, কুরআন দিয়া রাষ্ট্র চালাইতে হয় তা তো বুঝলা না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ একবার দেখা দে। আজকে ওয়াজ দেব কঠিন ওয়াজ। হ্যাঁ, আমি দিচ্ছি মামা, দিচ্ছি। আচ্ছা, প্রধান অতিথি মোহাম্মদ ওমর ফারুক, সৌদি প্রবাসী, আমার নানা ভাই। কত 50 মেরে গেছে। নারায়ে তাকবীর। হাত ওঠো না কেন? 50,000 টাকা আমার নানাকে আল্লাহ তুমি আরো বেশি কামাই করার বরকত দাও। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খায় তারা ধ্বংস হবে, ওয়া ইউরিবুস সাদাকা, আর যারা দান করে আল্লাহ তাদের সম্মান বাড়াই দেয়। আল্লাহ আমার নানা ভাইকে তুমি আরো বড় বানাই দাও। জোরে কান আমিন। আল্লাহ অত্র মসজিদের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান ভাই 10,000 টাকা যেরকম মারহাবা এটা যেরকম দিয়ে দিছে, দিয়ে আবার ওয়াজে ওঠো। আমার ওয়াজ না করার সময় ভিতরে সুরসুর হচ্ছে, রাজি যেরকম রাজি আছে। আজকে দেব আল্লাহ যেন বাংলাদেশটাকে আল্লাহর কোরআন হাতে। আমি বলছি আমি কাবা শরীফে উমরা করে আমি সাবামানার দিকে যাচ্ছি, ওখানে আমার ঘুম এসে গেছে। দেখি কি ভাইজান নিজামী ভাইজানের সাথে আর সাইদির সাথে দেখা। ভাইজানের সাথে আমি হজ করেছি, এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তো দেখি দুই ভাইজানের হাতে দুটো পতাকা। কথা কোন হাত ওঠা। দুইজনের পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাতার উপরে পতাকার উপরে আছে আন্না আকিমুদ্দিন। এই দুটো বারবার আমি স্বপ্ন দেখে সাথে সাথে আমার বড় ছেলে মাহমুদুল হাসান রে বলছে, বাজান এই স্বপ্ন দেখেছি। বলে আব্বা বাংলাদেশের অবস্থা আল্লাহ যেন সামনে কোরআনী হুকুমত যেন প্রতিষ্ঠিত হয়। যারা আপনারা কোরআন দিয়ে রাষ্ট্র চলুক চান, জনগণ চায়। আমি বলেছি যারা যাবেন তাদের দুইখান পায়ে ধরি, তারা এবার পার্লামেন্টে যে নামাজের বিল আনবেন। আজ 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই পর্যন্ত বাংলাদেশে কোন এমপি পার্লামেন্টে যে নামাজের বিল আনে নেই। এটা যেন নামাজের বিল আসে। একটু হাত উঁচু করেন। যে ক্যান্ডিডেট যাবে সোজা কথা বলবেন কোরআন শরীফ সব। যদি তোমরা পার্লামেন্টে গেলে নামাজের বিল আনবা, যাকাত প্রতিষ্ঠিত করো। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, সূরা হজের 41 নম্বর আয়াতে আছে। কথা বলেন না কেন? না আপনাকে দুঃখ চাইছে এই আয়াতটা নাই?
তা নাই থাকলে ভয় করছে কেন? আমি এত দূর দেশে আমি এত তেজি মানা দিচ্ছি। আল্লাহ বলেন মুসলমানদের রাষ্ট্রের ক্ষমতা দিলি কয়টা জিনিস আমি দিচ্ছি, আপনাদের কালেকশনটা দিচ্ছি, আমার মনের ক্ষোভটা আগে দেই। কয়টা বিল পাস করবে? 4টে। একটু জোরে বলে, জোরে বলো। মা বোনেরা পদের 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, আর 4 নম্বর অসৎ কাজের বাধা, আর 5ম নম্বর হলো কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করা। যদি কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা ওটা যাওয়ার পরে করবেন কেউ ওই মহিলার মতন আবার হয়ে যাবেন যে আল্লাহ কেন এটা করলো। এই পিঠি মূর্খ মেয়ে, তোরে কে এই প্রশ্ন করতে বসে 4টে বিয়ের আদেশ কে দিয়েছে? তুই তো জীবন ভরে মুসলমানের মেয়ে কিনা আমার সন্দেহ হচ্ছে। কোরআন শরীফের মধ্যে কে আছে? তুই কোরআন পড়ছিস? যা করছো সমর্থনে এক বক্তব্য তো 50,000 শেষ। হ্যাঁ দ্বিতীয় দেব না মানে টাকাও দেবো, ওয়াজও করবো। আজকে বুড়ো চাচ্ছে কি তা বুঝিস না। আচ্ছা, মোহাম্মদ শাহাদাত সাজাপুর 20,000 টাকা। মারহাবা, এটা নিয়ে নাও। আর এই কটা বাদ আছে আমি সব দেব। আচ্ছা, মোহাম্মদ কি আকাশ সৌদি আরব প্রবাসী 10,000 টাকা নাও, একটা করে দিচ্ছি। আচ্ছা, মোহাম্মদ আব্দুল কুদ্দুস সৌদি প্রবাসী, এটা হলো 12,000 টাকা নাও। আচ্ছা, এবার মোহাম্মদ আব্দুল সালাম 5,000 টাকা। এবার মোহাম্মদ সামাদ 5,000 টাকা। এবার অত্র মসজিদের ইমাম 1,000 টাকা। এবার সাইদুল মাস্টার 2,000 টাকা। আচ্ছা, মোহাম্মদ বিল্লাল হোসেন 1,000। আচ্ছা, এবার হাদি আহমদ 1,000 টাকা। এবার মুস্তফা 1,000 টাকা। এবার অত্র মসজিদের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, এটা আগে একবার বলছি। তারপরে ওমর ফারুক, ও তো আগে একবার বলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 50,000। আর আপনারা একটা ব্যাগ ছেড়ে দেন, না একটা ব্যাগ ছেড়ে দাও। প্রত্যেকে আপনারা আল্লাহর রাস্তায় তাকাইয়া আপনারা ভালো কাজে সাহায্য করবেন। তানু আলাল বিররু ওয়াত তাকওয়া, আপনারা সকলেই যতটুকু পারে সম্ভব আপনারা দিবেন। না ওই যে আমরা ব্যাগ ছেড়ে দিয়েছি, আপনারা ওঠে। আচ্ছা, অসুস্থ 100, হায় হায়, আমার আব্বা জান 130 বছর বয়সে মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। একটা হাদিস শোনেন, 90 বছর হলে আল্লাহ পাক তার নাম বদলায় রাখেন আমিনুল্লাহ আসিরুল্লাহ। জোরে বল, আমিনুল্লাহ আসিরুল্লাহ। বয়স 90 হলে আল্লাহ আমার আর এক ভাইজান টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। এটা নাও। এবার 500 টাকা মুসাম্মা মুর্শিদা, আমার মেয়ের নামও মুর্শিদা। আল্লাহ আমার মা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, আমার এই বইটা নিয়ে যাবেন, অর্থাৎ কোরআন দিয়ে রাষ্ট্র কিভাবে চালায় এর উপর বইটা আমি লিখছি। এবার হজে যাইয়া মক্কা শরীফ বসে বসে লিখছি, হারাম শরীফ পাশে বসে ইসলামী রাষ্ট্র হলে কিভাবে চলবে, ম্যাজিস্ট্রেট কিরম হতে হবে, সেই নামাজি হতে হবে, পার্লামেন্টে যারা যাবা তারা কোরআন শরীফ গলায় বাঁধতে হবে। এই বইটা আপনারা নিয়ে জেনে মধ্যে সব দেওয়া আছে, কোরআন এবং হাদিস দিয়া লেখা আছে। এর মধ্যে 10টা নাম আছে মহিলারা। এই 10টা নাম বললে তোমার স্বামী তোমার বাধ্য হয়ে যাবে, যাদের বাচ্চা কাচ্চা হয় না হরমোন ভালো হয়ে যাবে। 10টি নাম জমজমের আছে, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, সাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মজনুনা, রইসউদ্দিন। 1,000 টাকা। এটা না 1,000।
আচ্ছা আলহামদুলিল্লাহ 1000 টাকা, আর একজন 500 টাকা। মারহাবা। আপনারা প্রত্যেকে যাবে, কেউ যাবেন না, আমার এই ওয়াজগুলো শুনে যাবেন। এইবার কিয়ামতের ময়দানে নেতারা এইবার হযরতে জহির ইবনে মুহিত জেলখানা থেকে হুজুরকে বের করেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক এর 4 দিন পরে আয়াত নাযিল করে দিলেন, হে আল্লাহ রাসূল, আমা ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হিজরত করে, যদি মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ পাক তাকে maaf করে দেয়। যেরকম আমিন। আমার আরেক ভাই, আমার এক মোহাম্মদ আব্দুস সুবহান 1000 টাকা। মারহাবা। আমি খুব খুশি হয়েছি, আপনারা এত বড় এই বছরে এত টাকা দেওয়ার 50,000 টাকার কোনো পাই নাই। নামছি তো অক্টোবরের 10 তারিখেতেই জলসায়, এই পর্যন্ত 10,000 পাইছি, কিন্তু 50,000 পাইনি। আমি দোয়া করি আমার নানা ভাইকে, আল্লাহ তুমি আরো বরকত দিয়ে দাও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো তাই দেবে আল্লাহ, যেন আরো দেয়, আমার নানারে যেন কোটিপতি দেয়। ও দেবে লাখ, আল্লাহ কত কোটি ছাড়াই দেবে। আমার আল্লাহ পারে না? এই জন্য আমি খুব খুশি হয়ে গেছি। আপনারা আমার ওয়াজে খুশি নেবে, খুশি? এটা হাত উঠা নারায়ে তাকবীর। আর এবার কিয়ামতের ময়দানে আচ্ছা আপনারা একটা কথা বলেন, ইমাম সাহেব যখন নেন তখন দাড়ি বড় থাকতে হবে। ইমাম সাহেব যদি বিড়ি খায়, দাড়ি না রাখে, তাকে ইমাম বানাবেন? আপনি ইমাম নিতে গেলে পরহেজগারি দেখবেন, তার বউ নামাজ পড়ে কিনা, এতগুলা দেখবেন। আপনি যখন নেতা বানাবেন, যখন ইলেকশনের সময়, সেই নেতাটার একটু পরীক্ষা করবেন না? অবশ্যই। কথা আমার মনে আমি বুঝাইতে পারিনি। কি কি কইছি কোন একটু হাত তুলে নাড়াইয়া। আপনি মসজিদের ইমাম রাখবেন, নামাজ পড়ে কিনা, সে বিড়ি খায় কিনা, এতগুলো দেখেন দিনদারি আছে কিনা, এইটা দেখে যদি ইমাম নির্বাচন করেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি যখন এমপি চেয়ারম্যান যখন নিয়োগ করবেন, তখন একটু ভালো লোক চেক করবেন না? একটু হাত উঠে না বলেন। নামাজ পড়বেন 2 রাকাত নামাজ পড়ে যখন যাবেন, তখন পশ্চিম দিক মুখ করে আপনি সূরা ফাতিহা একবার আর কুল হুয়াল্লাহ 3 বার পড়ে বিসমিল্লাহ বলে লাগাই দেবেন। এটা বলে দিয়ে গেলাম। আজকে কে আমাকে দাওয়াত দিল, আমার গুনার টাইম নাই কিছু। ওযু থাকতে হবে। হযরতে মোহাম্মদ জোরে পড়বে, আমার কষ্ট হয় না।